নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মিষ্টির দোকানের মতো দুধ কুলি বানাবো। তার জন্য দেখুন আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, আরও লাগলে নেব। আর এখানে একটু এলাচ থেতো করে নিয়েছি। 1.5 কাপ মতো দুধ নিয়ে নিলাম। আমি পাউডার দুধ দিয়ে এই দুধটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি আগে জল নিয়েছিলাম, সেই জলটার মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। আমি এটা ভালো করে গুলে দিচ্ছি। একটু ঘি নিয়ে নিলাম, একটু বেকিং পাউডার দিয়ে দিলাম ছোট চামচের একটুখানি। মিষ্টি জিনিস একটুখানি নুন দিয়ে দিলাম স্বাদটা আসার জন্য। আমি এখানে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, তো আমি দেখি কতটা লাগে। আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি দেব ডিমটা। দুটো ডিম ফাটিয়েছিলাম, 2টো ডিমই লেগে গেল। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এবার এটা একটু সেট হতে দেবো। আমি এটা একটু সেট হোক, ততক্ষণ আমি হাতটা ধুয়ে নিই। হাতে আমি অল্প করে ঘি লাগিয়ে নিচ্ছি। এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে নেব। এই যে আমি এরকমভাবে শেপ দিয়ে নিলাম। চিনিটা আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। চিনিটা এবার একটু আমি গুলিয়ে নিচ্ছি। চিনিগুলো গুলে গেছে, আমি এবার একটা একটা করে ছেড়ে দেবো। সব কটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো আর হাত দেবো না, একটু ফুটতে দেবো আমি ধিমি আঁচে। দেখুন এগুলো ফুলে আমার কত ডবল হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি একটু কেশর কালার ফেলে দিয়েছিলাম, তো আমার এটা হয়ে গেছে। আমি এবার এটা তুলে নেব। দেখুন আমার দুধকুলিটা হয়ে গেছে। একটা কেটে দেখাচ্ছি কত নরম হয়েছে। দেখুন চামচ দিয়ে তো ইজি কেটে যাচ্ছে, কিন্তু গরম, আমি হাতে করে দেখাতে পারছি না। খুব স্পঞ্জি হয়েছে। এরকমভাবে মিষ্টি করে দিলে পরে সবাই খেয়ে সুক্ষেপ করবে। বাড়িতে আসলে অতিথি আপ্যায়নেতেও আপনাদের খুব সুবিধা হবে। ঘরে যদি দুধ থাকে আর যদি 2টো ডিম থাকে তাহলেই হয়ে যাবে, বেশি কিছু লাগবে না। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আমি আসছি।